ছয়টি কাজ করলে আপনি আল্লাহওয়ালা হয়ে যান। যে ব্যক্তি তাকে আল্লাহওয়ালা বানাইতে চায় তাহলে সেজন্য এই ছয়টি কাজ করে। সম্মানিত প্রিয় ভাই বোনেরা, এই পৃথিবী নিয়ে আমরা অনেক বেশি ব্যস্ত, অথচ এই পৃথিবী আমাকে একদিন ছেড়ে চলে যেতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে গিয়ে আমাদেরকে পাড়ি জমাতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তিনটা জিনিস হলো মানুষের আহাল। ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মালিহি ওয়া আমালিহি, মালিহি ওয়া আহলিহি ওয়া আমালিহি। মানুষের এই তিনটা জিনিস আহাল। রাসূল বলেন কা রাজুলিন লাহু সালাসাতুন ইখওয়াতুন আও সালাসাতুন আসহাবিন। রাসূল বলেন এই তিনটা হচ্ছে তাদের ইখওয়াত অথবা আসহাব, কিন্তু যখন দুনিয়া থেকে লোকটা চলে যায় তখন তার কাছে এসে যখন অর্থ সম্পদ আগে বলে, মাল আগে বলে, এতদিন আমি তোমার ছিলাম, আনা মাআকা হায়াতাকা লাস্তু মিনকা ওয়া লাস্তু মিন্নি, এতদিন আমি তোমার ছিলাম, তুমিও আমার ছিলে, আজ থেকে আমিও তোমার নই, তুমিও আমার নই। প্রিয় ভাইরা, তারপরে সন্তানাদি আহলে আওলাদ তারা গিয়ে বলে কবরে রেখে যে এতদিন আমি তোমার ছিলাম, তুমিও আমার ছিলে, আজ থেকে তুমিও আমার না, আমিও তোমার। কিন্তু আমল আপনাকে বলবে আমি আনা মাআকা হাইয়্যা ওয়া মাইয়াতা, আমি তোমার ছিলাম, তোমারই আছি। হোক সেটা ভালো আমল, হোক সেটা মন্দ আমল। সম্মানিত দিনী ভাইরা, যে ছয়টি কাজ করলে আপনি আল্লাহওয়ালা হয়ে যাবেন, ওই ছয়টি কথা আমরা বলবো ইনশাআল্লাহ। দিনী ভাইরা, আমরা কিন্তু এই পৃথিবীতে চিরদিন থাকতে পারবো না, বোঝা গেল এই হাদিসের মাধ্যমে। আর পৃথিবীর কেউ আমাদের আপন হবে না, আপন হবে একমাত্র আমার আমল। আমি যদি ভালো আমল করি, ভালো কাজ করি, এটা আমার সাথে যাবে, সঙ্গে যাবে। যেমন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি সূরা মুলক পাঠ করবে, সূরা মুলক আল্লাহর সাথে ঝগড়া করবে তাকে জান্নাতে নেওয়ার জন্য। সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাইরা আমার, এই জন্য আমরা চেষ্টা করবো আখিরাতকে ভালো করার জন্য। দিনী ভাইরা, আমরা অনেক সময় দুষ্টামি করে বলে থাকি যে আরে জীবন তো শেষ হয়ে গেল, তাক যেমনি যেমনি পার করে দিলাম, চলে যাই আখিরাতে। কিন্তু সাকসেস হলেন দুনিয়াতে, বললেন যে আমার সন্তানাদি হয়েছে, আমি কোটি কোটি টাকার মালিক, অনেক সুন্দর বাড়ি করেছি, আমার ওয়াইফ, বিভিন্ন কিছু দিয়ে আমি সুখী। আরে ভাই, আপনি চিন্তা করলেন না আখিরাতে। দুনিয়া তো কিঞ্চিত মাত্র। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে যে ব্যক্তি দুনিয়া চায় আমি তাদেরকে আখিরাত দেই না, দুনিয়া থেকে কিঞ্চিত দান করি, অথচ যে আখিরাত চায় আমি তাদেরকে দুনিয়াও দিই, আখিরাতও দিই। মান কানা ইউরিদু হারসাল আখিরা নাজিদ লাহু ফি আরসাহি ওয়া মান কানা ইউরিদু হারসাদ দুনিয়া নুতিহি মিনহা ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন নাসিব। এই আয়াতে কারিমা, শুধু এই আয়াতে কারিমা না, অন্যান্য আয়াতে কারিমা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ধরনের কথা বলেছেন। প্রিয় ভাইরা, আমরা আল্লাহওয়ালা হতে হলে সর্বপ্রথম যেটা দরকার সেটা হচ্ছে কিয়ামুল লাইল, অর্থাৎ তাহাজ্জুদের নামাজ বেশি বেশি করে পড়তে হবে। আমরা অভ্যাস করব তাহাজ্জুদের নামাজ, হোক সেটা রাতের 1/3 হোক আগে অথবা এর পরে, অর্থাৎ ফজরের আগে, যে সময় হোক আপনি আগে আস্তে আস্তে করে তাহাজ্জুদ নামাজের অভ্যাস করে তুলুন। তাহাজ্জুদ নামাজের সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুলুসুল লাইল, যখন রাতের 1/3 হয়, প্রথম আসমানে চলে আসেন, ডাকেন, কে আছো আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাকে ক্ষমা করে দেবো। কে আছো আমার কাছে রিজিক চাও, আমি তোমাকে রিজিক দিয়ে দেবো। কে আছো আমার কাছে, হ্যাঁ তোমরা আমাকে ডাকো, আমি তোমার ডাকে সাড়া দেবো। প্রিয় ভাইরা আমার, এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাহাজ্জুদ নামাজে, অর্থাৎ নামাজকে অত্যন্ত বেশি, এটা যদিও এটা নফল নামাজ অথবা সুন্নত নামাজ, কিন্তু এটার অনেক গুরুত্ব রয়েছে। প্রিয় ভাইরা, এই তাহাজ্জুদ নামাজ গুরুত্বপূর্ণ একটা নামাজ, আমরা চেষ্টা করবো এই নামাজ পড়ার জন্য। আর তাহাজ্জুদ নামাজ পড়ার আগে আমরা ঘুম থেকে উঠে সুন্দর করে পরিপাটি হয়ে বিসমিল্লাহ বলে ওযু করে সুন্দর করে আমরা মসজিদ অথবা বাড়িতে বিছানায় অথবা মুসল্লায় দাঁড়িয়ে যাব। আল্লাহর কাছে কেঁদে কেঁদে আমরা আল্লাহর কাছে চাইবো আল্লাহ যেন আমাদেরকে কবুল করে। 2 নাম্বার, তার তিলুল কোরআন তার তিলের শহীদ পড়া। সম্মানিত দিনী ভাইরা, একটা সময় কোরআন শরীফ পড়া নিয়ে প্রতিযোগিতা ছিল এবং বৃদ্ধ বাবারা অনেকেই কোরআন শরীফ অত্যন্ত সুন্দর করে পড়তেন। তারা কিন্তু বিভিন্ন সময়ে কোরআন শরীফের আওয়াজ ঘর থেকে বের হতো। আজকাল কিন্তু কোরআন শরীফের আওয়াজ বের হয় না, বের হয় টিভি, বের হয় মোবাইলের আওয়াজ, বের হয় গান, বের হয় বিভিন্ন ধরনের অনুষ্ঠান, অর্থাৎ যেগুলো আল্লাহ রিলেটেড নয়, দুনিয়া রিলেটেড অথবা চাকচিক্যময় অথবা বিনোদনমূলক।
এই ধরনের কাজ চলতে থাকে প্রতিনিয়ত। আমরা ব্যস্ত হয়ে পেরেছি আমাদের মোবাইল নিয়ে, ডিভাইস নিয়ে, অথচ আল্লাহর জিকির করার মতো সুযোগ আমাদের নাই। সম্মানিত দর্শক, এটা কিন্তু কেয়ামতের একটা লক্ষণ। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আসুন আমরা আল্লাহকে ডাকি, তার তীরে সহিত কোরআন তেলাওয়াত করি। আফদালুল ইবাদাতে তেলাওয়াতুল কোরআন। যদিও কোরআন তেলাওয়াত করা নফল, কিন্তু কোরআন তেলাওয়াত সবচেয়ে উত্তম আমল। 3 নম্বরে যেটা বলবো, জিকির থেকে আমরা দূরে সরে গেছি। আমরা বিভিন্ন ধরনের জিকির করতে পারি, আর এই জিকির করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মর্যাদা বাড়িয়ে দেবেন। আর আমি যখন আল্লাহকে স্মরণ করবো, আল্লাহ আমাকে স্মরণ করবো। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে এসেছে যে বান্দা দুনিয়াতে যে মসজিদে বসে আল্লাহকে স্মরণ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর চাইতে উত্তম মসজিদে বসে তাকে স্মরণ করে। সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় দিনী ভাইরা, আমরা চেষ্টা করব জিকির করার জন্য। জিকিরের কিছু নমুনা আছে, জিকিরের কিছু বাক্য আছে, সেগুলো হচ্ছে আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এই বাক্যগুলো পড়ে পড়ে বেশি বেশি জিকির করা যায়। সম্মানিত দর্শক, আমরা এই জিকিরটা করব। 4 নম্বরে তাবাত্তুল করব। আমরা তাবাত্তুল হচ্ছে সব কিছু থেকে বাদ দিয়ে আল্লাহর প্রেমে পড়া, আল্লাহর জন্য সব কিছু করা। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। দুনিয়ার সব কিছু বাদ, বাজার ঘাট, এটা সেটা, বিনোদন যা কিছু আছে সব কিছু বাদ দিয়া আপনাকে আল্লাহর দিকে প্রতি রুজু হতে হবে। কারণ সে মালিক আপনার জন্য 10টা দুনিয়ার সমান। সর্বনিম্ন যে জান্নাতটা পাবে, সে জান্নাতটা হবে 10টা দুনিয়ার সমান। এই 10 দুনিয়ার সমান জান্নাত যদি আপনি পেতে চান, আপনাকে অবশ্যই আল্লাহর রাজামন্দি হাসিল করতে হবে। সম্মানিত দিনী ভাই, ওয়াজহিল্লাহ, আল্লাহর সন্তুষ্টির জন্য আপনাকে আমাকে কাজ করতে হবে, স্যাক্রিফাইস করতে হবে ফর আল্লাহর সন্তুষ্টির জন্য, ফর সাফিসিয়েন্ট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহর সন্তুষ্টির জন্য আপনাকে কাজ করতে হবে। প্রিয় ভাইরা, এই দুনিয়ার গুনাহ ছাড়তে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য। এই দুনিয়ায় নেক আমল করতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য। যে কাজ করি না কেন, আখলিস দীনাকা ইয়াকফিকা আমালুল কালিল, অল্প কাজই করি কিন্তু সেটা যেন আল্লাহর সন্তুষ্টি হয়। 5 নম্বরে যেটা, তাওয়াক্কুল থাকতে হবে। যে আমার যত বিপদ আসুক, যত কষ্ট আসুক, যত দুঃখ আসুক, একমাত্র কেবলমাত্র তাওয়াক্কুল থাকতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি। প্রিয় ভাইরা, আমাদের পেশা, আমরা রোগী হয়ে যাব, আমাদের রোগ হয়ে যাবে, অথবা আমরা ঋণগ্রস্ত হয়ে যাব, অথবা আমরা গরিব হয়ে যাব, অথবা আমরা অনেক সময় বিপদে পড়ে যাব। এরপরে কারো উপরে তাওয়াক্কুল রাখা যাবে না, তাওয়াক্কুল রাখতে হবে আমার আল্লাহর উপরে। আপনি যদি আল্লাহর উপরে ভরসা রেখে কাজ করতে পারেন, যে মালিক আপনাকে কষ্ট দিয়েছেন, দুঃখ দিয়েছেন, দুর্দশা দিয়েছেন, আপনাকে বিপদে ফেলেছেন, তিনি আবার আপনাকে ওখান থেকে উদ্ধার করবেন। প্রিয় নবী হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা অসংখ্য পরীক্ষা নিয়েছেন, অসংখ্য বিপদ আল্লাহ তাআলা তাকে দিয়েছেন, অসংখ্যবার তিনি পরীক্ষায় পাশ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সম্মানিত করে ফেলেছেন। এই জন্য যত অ্যাসেসমেন্ট, এক্সামিনেশন আপনার আসবে, তত বেশি আপনি সম্মানিত হয়ে যাবেন যদি পরীক্ষায় পাশ করতে পারেন। প্রিয় ভাইরা, সবর। 6 নম্বরে আমি যেটা বললাম, সবর। এই সবর যে করতে পারবে, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয়ই আল্লাহ সবরকারীদের সাথে আছেন। এই জন্য আমরা চেষ্টা করবো সবরটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি বিপদে পড়েছেন, আপনি ইসলামের জন্য অনেক সম্পদ দিয়েছেন, আপনাকে সবর করতে হবে। আপনি বিপদে পড়েছেন, সবর করতে হবে। আল্লাহর উপরে তাওয়াক্কুল রেখে যদি আপনি সবর করতে পারেন, আল্লাহর উপরে ইস্তেকামত থাকতে পারেন, ঈমানকে দৃঢ়ভাবে ধরতে পারেন, ইনশাআল্লাহ আপনি সাকসেস। প্রিয় দিনী ভাইরা, যে 6টার কথা বললাম আমি অল্প সময়ের ভিতরে, এই 6টা গুণ যদি আপনার আমার ভিতরে থাকে, আপনি আমি ইনশাআল্লাহ আল্লাহওয়ালা হয়ে যাব। আর আল্লাহওয়ালা না হয়ে তো উপায় নেই। প্রিয় ভাইরা, এই দুনিয়ায় আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এনেছেন এবং বাঁচিয়ে রেখেছেন, এবং তিনি আবার আমাদেরকে নিয়ে যাবেন, তিনি আবার আমাদেরকে উঠাবেন। এই দুনিয়ায় তো শেষ না, পরকালে আমাদেরকে হিসাব দিতে হবে। আপনি আমি যা যা করব সব কিছুর হিসাব দিতে হবে। ও যুবকেরা, ও দিনদার মুসলমান ভাইরা বোনেরা, কি করছো, কোথায় যাচ্ছ, কিভাবে ঘুরছো, কোন পথে যাচ্ছ? চলে আসো দ্বীনের পথে, ইসলামের পথে, আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করো। এই দুনিয়াও শান্তি পাবা, আখিরাতেও তোমাদের জন্য শান্তি হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে